আচ্ছা পয়সা ওইখান থেকে তাড়া করেছে আপনাদের। কারা ওরা এই একজন ছিল। জাস্ট 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। 1 মিনিট বলে যাচ্ছে না হয়ে যাবে। রাস্তা ধরে রেখেছে, ভর্তি দিচ্ছে না। বলছে এইখানে আমাকে এজেন্ট টিএমসির লোক এজেন্ট আমাকে ঢুকতে দিচ্ছে না। গণতান্ত্রিক অধিকার ভোট দেয়া মিউনিসিপ্যালিটি নির্বাচনে আমরা দেখেছি এনারা এইভাবে মানুষের উপর জোর জবরদস্তি করে ভোট দেওয়ানো এবং রিগিং করে ভোটে জেতা। আজ তৃতীয় দফার ভোটে ঘটনার ঘনঘটা মালদায়। পুরাতন মালদা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের 104 নম্বর বুথের রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের ইভিএম মেশিন খারাপ থাকায় প্রথমার্ধে ভোটাররা ভোট দিতে পারেনি। এর ফলে ভোটারদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে ভোটারদের অভিযোগ সকাল 6টা থেকে ভোটের লাইনে প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে এখনও ভোট দিতে পারেনি, যদিও কিছুক্ষণ বাদে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। অন্যদিকে বেলা গড়তেই রতুয়া বিধানসভা চাঁদমণি 1 হাই মাদ্রাস 201 নম্বর বুথে ভোটারদের ভোট দিতে যাওয়ার পথে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি বিরোধী এজেন্টদেরকেও বুথে বসতে বাধা দিচ্ছে, তেমনটাই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ইংরেজবাজার পুরসভার 8 নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর স্ত্রী কাকুলি চৌধুরীর বিরুদ্ধে জমায়েত করার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের বুথে। তার থেকে 100 মিটার দূরে জমায়েত, যা ঘিরে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেয়। এই কোলাহলে কিছু আরজি রাখা যাক। তাহলে স্বপ্ন নিয়ে কথা বলা যাক। ভাই আমার তো একটাই স্বপ্ন আছে, ঘর তবে আমারও হবে। মাত্র 10 লাখ টাকায় বসবে আপনার সংসার। এসপিএম উপহার। এসপিএম উপহার, পৃথিবীর ওপর নিজের জগৎ। এই আমাদের সিইউটা সমস্যা হয়েছিল, ওর ক্লক এরর দেখাচ্ছিল। আফটার মক পোল এখন জাস্ট 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। 1 মিনিট 1 ঘন্টা ধরে বলে যাচ্ছে না হয়ে যাবে। কি সমস্যা কি হয়েছিল? এখানে যেটা সিইউ ক্লক এরর দেখাচ্ছিল, আচ্ছা তার জন্য আফটার মক পোলের পরে মেশিন রিপ্লেসমেন্ট হয়ে গেছে। তার মানে মেশিন খারাপ, এখনো একটাও ভোট হয়নি। এখনো কেউ ভোট দিতে পারেনি? না, এখনো কেউ দিতে পারেনি। আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি। নির্বাচন কমিশনের লোক কি বলছে? বলছে হবে। কতক্ষণ থেকে বলছে? 1 ঘন্টা থেকে। আমার ছেলে ক্যান্ডিডেট ছিল, ভোট দিতে দেন আমরা ফিরে গেছি। ওরা ভোটার ক্ষমতা ছিল, ওরা নিয়ে নিয়েছে। এখন কি আছে, আমরা ভোট দিতে যাচ্ছি, এই পর্যন্ত চলেছি। আচ্ছা পয়সা ওইখান থেকে তাড়া করেছে আপনাদের। কারা ওরা এই একজন ছিল। ভোট দিতে দিচ্ছে না? না, ভোট দিতে দেন ওখান থেকে তাড়া চলে এলো। আমরা করছি না, আমার ভোট দিবা, আমার ছেলে তো কারোর কাছে যায়নি। ভোট চাইনি, প্রমাণ নাই। পয়সা তুই কেমন ভোট দিবি? তোর ভোট দাও কত সাপ। আচ্ছা, নিজের ভোটও দিতে দিচ্ছে না? দিছে না, এত খালি মোটা বাঁশ, এই খুঁটি ভাঙলে ঠিকার। আচ্ছা, আর ওই ঠিকার খুঁটি ভাঙে লিয়ে স্যার পড়বে আর পাঁচ। কি নাম আপনার? এখানে আমাকে এজেন্ট টিএমসির লোক এজেন্ট আমাকে ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, আমি যখন যাচ্ছি তখন ওরা কাটছে, ওরা বুথের চারিদিকে সব ঘেরা আছে। আর আমার কংগ্রেসের এজেন্ট আমাকে ঢুকতে দিচ্ছে না। প্রভাবশালী হাজবেন্ড টিএমসি নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যিনি চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির, এখানে একটা সন্ত্রাসের মহল তৈরি করেছেন। দুটো রাস্তা, দুটো গলিকে ব্লক করে তারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ এখানে দাঁড়িয়েছিলেন। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারাও দেখেছেন, ছবি তুলেছেন। এটা মানুষের গণতান্ত্রিক অধিকারকে আমরা খর্ব করতে দেব না। মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দেয়া মিউনিসিপ্যালিটি নির্বাচনে আমরা দেখেছি এনারা এইভাবে মানুষের উপর জোর জবরদস্তি করে ভোট দেওয়ানো এবং রিগিং করে ভোটে জেতা। তারপরে ক্ষমতা কায়েম হওয়ার পর সবাইকে ধমকানো চমকানো, দীর্ঘদিন ধরে আমরা সেটা দেখে আসছি। এই ভোট কেন্দ্রের ভোট, এই ভোট রাষ্ট্র নির্মাণের ভোট, মহিলাদের সুরক্ষার ভোট। এখানে ভোট দিতে মানুষকে ভোট দিতে যেতে হবে, মানুষকে ফেসিলিটেট করতে হবে তারা যেন ভোট দিতে পারেন। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।